বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনা ষাট গম্বুজ মসজিদ। এটি 15 শতকে নির্মিত হয় এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন মুসলিম সাধক ও শাসক খান জাহান আলী। খান জাহান আলী দক্ষিণ বাংলার বন জঙ্গলপূর্ণ অঞ্চলকে জনবসতিপূর্ণ ও উন্নত নগরীতে রূপান্তর করার উদ্যোগ নেন। তখনকার সময়ে বর্তমানে বাগেরহাট অঞ্চল ছিল সুন্দরবনের অংশবিশেষ এবং খুবই দুর্গম এলাকা। তিনি এখানে রাস্তা, দিঘি, মসজিদ ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন। সেই ধারাবাহিকতায় নির্মিত হয় ষাট গম্বুজ মসজিদ। ধারণা করা হয় মসজিদটির নির্মাণ কাজ 1442 সালের দিকে শুরু হয়ে 1459 সালের মধ্যে সম্পন্ন হয়। এটি শুধু নামাজের স্থান ছিল না, বরং প্রশাসনিক ও শিক্ষা কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো। মজার বিষয় হলো মসজিদটিতে প্রকৃতপক্ষে 60টি নয়, বরং 81টি গম্বুজ রয়েছে। চার কোণার 4টি মিনারের উপর ছোট গম্বুজ সহ মূল ছাদের উপর 77টি গম্বুজ আছে। তবে ভেতরে সারিবদ্ধ 60টি পাথরের স্তম্ভ থাকার কারণে লোকমুখে এটি ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত হয়ে যায়। এটি বাংলাদেশের প্রাচীন সুলতানি স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। মসজিদের দেয়াল অত্যন্ত পুরু এবং পোড়া ইট দিয়ে তৈরি। ভেতরের বহু খিলান ও সারিবদ্ধ স্তম্ভ রয়েছে। পূর্ব দেয়ালে 11টি দরজা এবং উত্তর দক্ষিণে 7টি করে দরজা আছে। পুরো স্থাপনাটি দেখতে অনেকটা দুর্গের মতো। প্রিয় দর্শক, আসলাম ষাট গম্বুজ মসজিদ ও জাদুঘর দেখতে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ষাট গম্বুজ মসজিদের গেট। ভিতরে ঢোকার সময় প্রথমে একটা সময়সূচির সাইনবোর্ড পাবেন, যেখানে উল্লেখ আছে মঙ্গলবার থেকে শনিবার আপনারা কখন আসবেন, কখন যাবেন। এখানে আরও উল্লেখ আছে সাপ্তাহিক ছুটি রবিবার। পাশাপাশি আরও একটি সাইনবোর্ড পাবেন, যেখানে উল্লেখ আছে প্রবেশ মূল্য, যেমন দেশি পর্যটক 30 টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী 10 টাকা, বিদেশি পর্যটক 500 টাকা, সার্কভুক্ত বিদেশি পর্যটক 200 টাকা, আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী একদম ফ্রি। ভিতরে প্রবেশ করার পরেই এরকম নয়নাভিরাম দৃশ্য চোখে পড়বে। রাস্তার দুই পাশ দিয়ে লাগানো ফুলের গাছ স্থানটিকে আরও সৌন্দর্য মণ্ডিত করে রেখেছে। সেই সাথে সবুজ গাছপালা, শান্ত পরিবেশ, মানুষের আনাগোনা স্থানটির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। বাংলার ইতিহাসে অনেক মহান ব্যক্তির আবির্ভাব ঘটেছে, যাদের কর্ম আজও মানুষের জন্য অনুপ্রেরণা। তাদের মধ্যে খান জাহান আলী অন্যতম। তিনি শুধু ধর্মপ্রচারক ছিলেন না, বরং একজন উন্নয়নকর্মী ও মানবপ্রেমিক হিসেবেও পরিচিত ছিলেন। তিনি এমন এক সময় দক্ষিণ বাংলায় আসেন, যখন এই অঞ্চল ছিল ঘন জঙ্গল, নদী ও জলাভূমিতে পূর্ণ। তার অক্লান্ত পরিশ্রমে সেই অঞ্চল ধীরে ধীরে উন্নত নগরীতে পরিণত হয়। খান জাহান আলীর জন্মস্থান ও শৈশব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য খুব কম পাওয়া যায়। ইতিহাসবিদদের ধারণা তিনি মধ্য এশিয়া বা আফগানিস্তান অঞ্চল থেকে বাংলায় এসেছিলেন। তার পুরো নাম ছিল উলুগ খান জাহান আলী। তিনি সুলতানি আমলে বাংলার শাসকদের অধীনে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে দক্ষিণ বাংলার উন্নয়নের দায়িত্ব লাভ করেন। পনেরোশো শতকের দিকে বর্তমান বাগেরহাট অঞ্চল ছিল সুন্দরবনের বিস্তৃত অংশ। সেখানে ছিল ঘন বন, বন্যপ্রাণী ও জলাভূমি। মানুষের বসবাস ছিল খুবই কম। খান জাহান আলী এই অঞ্চলকে বসবাসের উপযোগী করার জন্য বিশাল কর্মপরিকল্পনা হাতে নেন। তিনি বন জঙ্গল পরিষ্কার করে রাস্তা নির্মাণ করেন এবং কৃষিকাজের জন্য জমি প্রস্তুত করেন। তার নেতৃত্বে বহু মানুষ এই অঞ্চলে বসতি স্থাপন করতে শুরু করে। ফলে দক্ষিণ বাংলায় ধীরে ধীরে নতুন জনপদের সৃষ্টি হয়।
দর্শক, এটাই হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের সেই সময়ের প্রবেশদ্বার। এই দিক দিয়েই এখন প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখতে পাবো এর ভিতরে এই মসজিদটি কতটা সুন্দর এবং নান্দনিক। তো চলুন যাওয়া যাক। খান জাহান আলী ছিলেন একজন ধর্মপ্রাণ সুফি সাধক। তিনি মানুষের সঙ্গে সদাচরণ, ন্যায়নীতি ও মানব সেবার মাধ্যমে ইসলাম প্রচার করতেন। তিনি কখনো জোরপূর্বক ধর্ম প্রচার করেননি। তার সুন্দর ব্যবহার, সততা ও মানবিক গুণে মানুষ আকৃষ্ট হতো। ফলে বহু মানুষ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করে। তিনি মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষ ধর্মীয় জ্ঞান অর্জনের সুযোগ পেত। দর্শক, আজ আমি সত্যিই অভিভূত যে ১৫ শতকের নির্মিত এই ৬০ গম্বুজ মসজিদে আসতে পেরে এবং আপনাদেরকে দেখাতে পেরে আমি সত্যি গর্বিত। আর এই মসজিদটি ভিতরের যে কারুকাজ সেটা অসাধারণ। আর প্রতিটা পিলার না, এর মধ্যে কয়েকটা পিলার শুধু আলাদা আছে, তবে ম্যাক্সিমাম পিলারগুলো হচ্ছে পাথরের তৈরি। আমি আপনাদের সেটা দেখাবো। এই দেখুন, পাথর, বিলকুল পাথর। এরকম অনেকগুলো পিলার আছে এখানে। আর ওই যে বললাম সবগুলো পিলারে পাথর না। আবার এইটাতে দেখুন, ইট, চুন এবং সুরকি দিয়ে এই পিলার, এরকম কয়েকটা পিলার আছে, অনেক বড়, চুন এবং সুরকি দিয়ে নির্মিত। আর ম্যাক্সিমাম পিলারই হচ্ছে পাথরের তৈরি। আর উপরের যে গম্বুজগুলো সেগুলো হচ্ছে এরকমের। দেখুন দর্শক, আচ্ছা, মসজিদটির আয়তন সেই সময়ে নির্মিত এইরকম স্থাপত্য খুব কমই দেখা যায়। ইতিহাস ঘেঁটে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মধ্যযুগে নির্মিত যতগুলো স্থাপনা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই মসজিদ। আর এই মসজিদে আরও কিছু টেরাকোটার কাজ করা আছে। টেরাকোটার কাজ তো আপনারা বুঝেন, পোড়া মাটির ফলকে টেরাকোটা বলা হয়। সেটা হচ্ছে মসজিদের একদম সামনের পাশের দেয়ালে, যেখানে ছোট ছোট খোপ করে এই টেরাকোটাগুলো দিয়ে সজ্জিত করা আছে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর নকশা তৈরি করে সেই সময়ে টেরাকোটা বানিয়ে এত সুন্দর করছে, আসলে সেটা ভাবা যায় না। এই যে এখানে এরকম কয়েকটা, মানে এই সামনের দেয়ালেই যদি আমি গুনি 11টা, এরকম 11টা টেরাকোটার ফলক এখানে আছে। আর মেঝে, যেটা এই যে মেঝে দেখতেই পাচ্ছেন, মেঝেটাতে সরাসরি ছোট ছোট ইট, চুন এবং সুরকি দিয়ে ঢালাই করা। এর উপরে কোনো সিমেন্টের আস্তরণ নাই। এভাবেই এখনও সেই সময় থেকে আজ অবধি এই মসজিদে এখনও নামাজ পড়ানো হয়। এটাই সবচেয়ে বড় ভাবার বিষয়। মসজিদ এখনও সুন্দর, এখনও প্রশান্তিময়। বাইরে প্রচুর গরম করতেছে, কিন্তু ভিতরে যখন প্রবেশ করলাম খুবই ঠান্ডা, মানে এক কথায় অসাধারণ। দেখুন দর্শক, শুধু ভিতরের পৃষ্ঠটা একটু দেখুন, এত সুন্দর। চলুন এবার এর বাইরের পৃষ্ঠটা একটু দেখি।
মসজিদটি আয়তাকার আকৃতির। এর দৈর্ঘ্য প্রায় 160 ফুট এবং প্রস্থ প্রায় 108 ফুট। পুরো ভবনটি পোড়া ইট দিয়ে নির্মিত হয়েছে। দেয়ালগুলো অত্যন্ত পুরু, প্রায় 8 ফুটের মতো, যা ভবনটিকে শক্তিশালী ও টেকসই করেছে। মসজিদের চার কোণায় 4টি বড় মিনার রয়েছে। মিনারগুলো গোলাকার এবং উপরের দিকে ধীরে ধীরে শুরু হয়ে গেছে। দক্ষিণ পূর্ব কোণের মিনারটি স্থানীয়ভাবে রওশন কোঠা নামে পরিচিত। ধারণা করা হয় এটি বিশেষ পর্যবেক্ষণ বা আলোক প্রজ্বালনের কাজে ব্যবহৃত হতো। মসজিদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর অসংখ্য গম্বুজ। যদিও নাম 60 গম্বুজ, প্রকৃতপক্ষে এতে মোট 81টি গম্বুজ রয়েছে। মূল ছাদের উপর 77টি ছোট গম্বুজ এবং 4 কোণার মিনারের উপর আরও 4টি গম্বুজ আছে। গম্বুজগুলো সারিবদ্ধভাবে সাজানো হয়েছে, যা দূর থেকে দেখলে অত্যন্ত সুন্দর ও শৈল্পিক মনে হয়। ছাদের মাঝখানের কিছু গম্বুজ বাংলা ঘরের চালার মতো বাঁকানো আকৃতির, যা বাংলার নিজস্ব স্থাপত্য শৈলীর প্রভাব বহন করে। মসজিদের ভিতরে সারিবদ্ধভাবে 60টি পাথরের স্তম্ভ রয়েছে। এই স্তম্ভগুলো পুরো ছাদের ভার বহন করে। স্তম্ভগুলোর উপর অসংখ্য খিলান তৈরি করা হয়েছে, যা ভবনের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। মসজিদের ভিতরের পরিবেশ অত্যন্ত শীতল ও প্রশস্ত। বড় বড় দরজা ও খিলানের কারণে আলো বাতাস সহজেই প্রবেশ করতে পারে। পূর্ব পাশে 11টি প্রবেশদ্বার রয়েছে এবং উত্তর ও দক্ষিণ পাশে 7টি করে দরজা আছে। মসজিদটির স্থাপত্যে তুর্কি, আরব ও বাংলা স্থাপত্যের মিশ্র প্রভাব দেখা যায়। পোড়া ইট, চুনসুরকি ও পাথরের ব্যবহার ভবনটিকে অত্যন্ত মজবুত করেছে। এর গঠন অনেকটা দুর্গের মতো, যা মধ্যযুগীয় নিরাপত্তা ব্যবস্থার দিকটিও নির্দেশ করে। প্রিয় দর্শক, এই 60 গম্বুজ মসজিদের পিছনেই যে বড় দিঘিটি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই দিঘিটির নাম হচ্ছে ঘোড়া দিঘি। আর এটার আয়তন হচ্ছে 36 থেকে 40 একর জমি এলাকা জুড়ে। লম্বা এটি 900 থেকে 1000 মিটার, আর প্রস্থটা হচ্ছে 250 থেকে 300 মিটার। তো এই পুকুরটি খনন করা হয়েছিল, ইতিহাস পড়ে যতটুকু জানলাম, 1500 শতকে এই বাগেরহাট নগর যখন গড়ে তোলা হয়, তখন বিখ্যাত সুফি সাধক খান জাহান আলী এই সময়ে পুকুরটি খনন করেন। আর এই পুকুরটির নামকরণের ক্ষেত্রে আরেকটি ইতিহাস আছে। সেটা ওই রকম যে খান জাহান আলী ওনার ঘোড়ায় যতদূর পর্যন্ত গেছিলেন ততদূর পর্যন্তই হচ্ছে সীমানা, ওই পর্যন্তই পুকুরটি খনন করা হয়। আর এজন্যই এই পুকুরটির নাম হয় ঘোড়া দিঘি। তো এই যে অনেকে এখানে এসে গোসল করে, আশেপাশে মানুষজন বা পর্যটক যারা আসে তারাও এখানে গোসল করে মজা পায়। পানিটাও পরিষ্কার। আর এই পুকুরে কিন্তু এই যে আপনার শাপলা ফুলের অনেক গাছ, যেটা ওই শাপলা ফুলের মৌসুমে প্রচুর শাপলা ফুটে। অনেকে বলে এখানে রক্তের মতো লাল শাপলাগুলো হয় এই জায়গাতে। অনেক সুন্দর একটা দিঘি। তো যেটা দেখলাম আমার কাছে এটা অনেক ভালো লাগছে। একটা পুরাতন পুকুর রক্ষণাবেক্ষণ করে বলেই এখনও ভালোভাবে রয়েছে। তো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। তথ্য মতে 1459 সালে যদি মসজিদটির কাজ শেষ হয়, তাহলে বর্তমানে মসজিদটির বয়স দাঁড়ায় 567 বছর। অত্যন্ত আশ্চর্যের বিষয়, এখনও এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ানো হয়। আমিও একজন ভাগ্যবান
শুক্রবারের নামাজ আদায় করতে পেরে। দর্শক, এটা হচ্ছে পাশের একটা গেট। এই গেট হয়েও যাওয়া যায়। আর এ পাশ দিয়েও এই ভবনটাকে অনেক সুন্দর দেখায়, ৬০ গম্বুজ মসজিদ। এখানেও প্রাচীন একটা গাছ, পুরোই গাছ এভাবে আছে। আর এখানে দর্শনার্থীরা বসে ছায়া নিচ্ছে। গাছটাও দেখার মতো, অনেক বড় একটা গাছ। ধারণা করা হয় এই গাছটিও সেই সময়ে অসাধারণ। এর ডালপালাগুলো এরকম। খান জাহান আলী সুদূর মধ্য এশিয়া থেকে এই বাংলায় আসেন। তার পুরোটা জীবন এই অঞ্চলের মানুষের জন্য উৎসর্গ করেন। তিনি অসংখ্য মসজিদ, দিঘি ও রাস্তা নির্মাণ করেন। তার সবচেয়ে বিখ্যাত স্থাপনা এই ৬০ গম্বুজ মসজিদ। তিনি দক্ষিণ বাংলায় ৩৬০টি মসজিদ ও ৩৬০টি দিঘি নির্মাণ বা খননে ভূমিকা রেখেছিলেন। এই মানুষটি তার জন্মস্থানে ফিরে যাননি, জীবনের শেষ পর্যন্ত থেকে গেছেন এখানেই। ১৪৫৯ সালে তিনি মৃত্যুবরণ করলে ৬০ গম্বুজ মসজিদ থেকে ২ কিলোমিটার দূরে বিখ্যাত ঠাকুর দিঘির পাশে সমাহিত করা হয়। চলুন এবার আপনাদের সেখানে নিয়ে যাই। দর্শক, আসলাম প্রখ্যাত সুফি সাধক খান জাহান আলী ওনার মাজার শরীফ দেখতে। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রধান ফটক। এই গেট হয়ে যাব এখন। চলুন যাই। এটাই হচ্ছে প্রধান ফটক। এই ফটক হয়ে যাব। খাওয়া দাওয়া হয়েছে? এটি হলো মাজারের বাহিরের অংশ। এটাই প্রধান মাজার এখানকার, যে মাজারটি হযরত খান জাহান আলী ওনার। খান জাহান আলী ১৪৫৯ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এবং তাকে এই মাজারেই সমাহিত করা হয়। ধারণা করা হয় তিনি জীবদ্দশাতেই নিজের সমাধি ভবন নির্মাণ করেছিলেন। বর্তমানে মাজারটি বাগেরহাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনগুলোর একটি এবং দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী ও ভক্ত আসেন এখানে। প্রিয় দর্শক, আমি এখন মহান সুফি সাধক হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহু ওনার এই মাজারের সামনে দাঁড়িয়ে, আর ওনার মাজারটা কীরকম আমি আপনাদের সেটা এখন দেখাবো। এই যে ওনার মাজার। দর্শক, আমি এখন মাজারের ঠিক সামনেই একটা পুকুর আছে। এই পুকুরের এটা হচ্ছে সিঁড়ি, আর পুকুরটা হচ্ছে দেখুন এই যে এটা। এই পুকুরেই আগে দুটো কুমির ছিল, একটা হচ্ছে ধলা পাহাড় আর একটা হচ্ছে কালো পাহাড়। কালো পাহাড় ওই কুমিরটি মারা যাওয়ার পরে
তখন একটা কুমিরই এখন অবশিষ্ট আছে, ধলা পাহাড়। তো এই কুমিরটাও সবসময় এখানে আসে না, হঠাৎই আসে। এই যে পুকুরটা হচ্ছে এরকম, এটা অনেক বড় একটা পুকুর। আপনাদের সুবিধার্থে আমি সম্পূর্ণটাই করে দিচ্ছি ভিডিও। আর কুমির কিন্তু ডাকলে, অনেকে বলে যে ডাকলে এই সামনেই, এই সিঁড়ির সামনেই আসে। আমিও কয়েকটা ভিডিও দেখছি এরকম। হযরত খান জাহান আলী ছিলেন বাংলার ইতিহাসের এক অসাধারণ ব্যক্তিত্ব। তিনি শুধু একজন সুফি সাধকই নন, বরং একজন দক্ষ প্রশাসক, সমাজ সংস্কারক এবং নগর পরিকল্পনাবিদ ছিলেন। তার প্রচেষ্টা ও দূরদর্শিতার ফলে দক্ষিণ বাংলার জনপদ গড়ে ওঠে এবং বাগেরহাট অঞ্চলে উন্নয়ন ও সভ্যতার বিকাশ ঘটে। তার নির্মিত মসজিদ, দিঘি ও অন্যান্য স্থাপনা আজও তার কর্মের সাক্ষ্য বহন করেছে। মানবতা, ন্যায়পরায়ণতা ও জনকল্যাণে তার অবদান আমাদের জন্য অনুকরণীয়। তাই হযরত খান জাহান আলীর জীবন ও কর্ম বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রিয় দর্শক, হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু ওনার যে মাজার শরীফ এতক্ষণ ধরে আমি আপনাদের দেখাইলাম, আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। সেই সাথে লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো ঠিক আছে, এই খান জাহান আলী মাজার থেকে আমি মাহমুদ বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।